আলামিন তুমি নবী বিশ্ব নবীরে প্রেরণ করেছেন। আরসালা রাসূলাহু বিল হুদা, হুদা দিয়া, হুদা মানে কোরআন, ওয়া দিনিল হক ইসলাম দিয়া কি করবা তাও বলে দিয়েছেন। লিয়াযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যত আদিয়ানি বাতিল আছে সবগুলো দ্বীনের উপরে ইসলামকে তুমি বিজয় করবা। এই জন্য কাফেরদের, এই জন্য মুশরিকদের যত গা জ্বালাই লাগুক, যত কষ্টই লাগুক, এরপরে তুমি এই কাজটা করবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত সূরা সাফের 9 নম্বর, সূরা ফাতাতে একটু বাড়িয়ে বলছেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা। এইভাবে বলেছেন, দুইভাবে, দুই রকমই বলেছেন। একরকম আয়াত সূরা ফাতায় ওয়াকাফা বিল্লাহি শাহীদা, এই যে কাজটা তুমি বিজয় করবা, এই কাজটার জন্য আমি আল্লাহ সাক্ষী যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনারা চিন্তা করতেছেন কিচ্ছা মিচ্ছা নি গুরুনি না হলে যাইবা, আমার তো ভাই কোনো কিচ্ছা নাই। সরাসরি কোরআন থেকে কথা হবে, আলোচনা হবে কোরআন থেকে। বিশ্ব নবীজি বলছেন কেউ যদি কোরআন থেকে কথা বলে সাদাকা, সে সত্য বলেছে। কেউ যদি ইনিয়ে বিনিয়ে কিচ্ছা পায় তাহলে তার মিথ্যার বেশাতে এখানে থাকতে পারে। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? কিচ্ছা যত কন্যা কেটে আমরা কিচ্ছা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ শোনো, গোটা পৃথিবীর মানুষকে হিদায়াতের জন্য একটা মশাল পাঠালাম, যে মশাল দিয়ে অন্ধকারাচ্য মানুষগুলো জাহান্নামের আগুন থেকে রক্ষা করে আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জান্নাতের দিকে টেনে নিয়ে আসবে। এর নাম হচ্ছে, এরা গোয়া থেকে আনলো এক পরশ পাথর। এই পাথরটার নাম চিৎকার দিয়ে বলতে হবে, পাথরটার নাম কি? মাশাআল্লাহ, কোরআন শরীফ। চিৎকার দিয়ে বলেন, এই কোরআন শরীফ আমাদের মাঝে আছে না নাই? এই কোরআন কেন আসলো? আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম। এবারে তাআলা আগেই তো বলেছিলাম মাইতিস রাত ছিল, যার মূল্য ছিল তার রক্তের বদলা রক্তের হুলিয়া খেলতাম। নারীদেরকে ইজ্জত বলতে কিছুই দিতাম না, বাজারে বিক্রি করতাম, ভোগ্য পণ্য হিসাবে মানুষদেরকে গোলাম হিসাবে বিক্রি করতাম। দাসপ্রথা ছিল, কত সুন্দর ছিল। এখন কি পাঠালেন? যে কিতাবের মাধ্যমে গোটা দুনিয়ার মানুষগুলো অন্যদিকে দাবিত হতে পারছে না, এক আল্লাহর দিকে দাবিত হচ্ছে, কোরআনের দিকে দাবিত হচ্ছে, বিশ্বনবীর দিকে দাবিত হচ্ছে। এই বিশ্বনবীর কাছে কি পাঠালেন? উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। চিৎকার দেন আল্লাহু আকবার। আলিফ লাম রা, এগুলো হলো হরফে মুকাত্তাআত। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই আয়াতগুলোর মৌলিক অর্থ, মূল অর্থ আল্লাহ ভালো জানে, আল্লাহ আল্লাহ রাসূলের বেশি ভালো জানে। আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা। হে নবী, এই গোটা কোরআন তোমার ভাগ্যকে নষ্ট করে দেওয়ার জন্য নাযিল করি না, এই ভাগ্যকে প্রসন্ন করার জন্য, গোটা পৃথিবীতে তোমার ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য কোরআন নাযিল করেছে। কিসের জন্য? ইলাইকা লিতুখরিজান নাসা, মানুষগুলোরে বাইর করে নিয়ে আসবা, মিনাজ যুলুমাত। জুলমুনের বহুবচন জুলুমাত। জুলমুন হচ্ছে অন্ধকার, জুলম হচ্ছে গুনাহ, জুলম হচ্ছে কবিরা গুনাহ, জুলুম হচ্ছে অত্যাচার। এখন এই সমস্ত দিকগুলো হলো শিরক এক প্রকার জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক এক প্রকার জুলুম। কেন জুলুমাত বললেন? মুফাসসিরিনে কেরামগণ বলে যে জুলুমাত বলেছেন এই জন্য, জাহান্নামে যাওয়ার জন্য রাস্তা হলো অনেক। কেউ মাজারে গিয়া শিরিক করে জাহান্নামে যাবে, কেউ ব্যক্তি পূজা করে জাহান্নামে যাবে, কেউ অর্থ পূজা করে জাহান্নামে যাবে, কেউ অর্থ লিপসাল লুবি হইয়া পরের জমি দখল করে আইল তেল্লা সে জাহান্নামে যাব, কেউ নারীবাদী করে জাহান্নামে যাবে,
কেউ টাকার পাহাড় নিজের বউকে আরেক বউরে বাগায় নিয়ে যাবো, সুন্দর মানুষ দরবেশ নাম দিয়া এই বেটা জাহান নামে এইভাবে ইশারা ইঙ্গিত বুঝতেছেন তো কথাটা। এই রাউর নাকি বুঝে হতো দরবেশ নিয়ে কি আপনার রাত্রিয় তথ্য লাগে না? কোন জানা তো হাজার হাজার কোটি টাকার মালিক, 36,000 কোটি টাকার মালিক, এই বেটা আরেক বেটার বউরে বাগায় লেগেছে। আমি ক্লিয়ার করি মাসালা, জাতীয় ইস্যুতে কোন খারাপ কবিরা গুনায় লিপ্ত কোন মানুষের বদনাম করা এটা গীবতের অংশভুক্ত হয় না, অন্তর্ভুক্ত হয় না। পার্সোনাল ব্যক্তিগত বিষয়কে যদি খারাপ বিষয়গুলো যদি তাকে না বলে অন্যকে বলে বেড়ায়, এটা হলো ক্ষতির কারণ। জাতীয় বিষয় তুমি চুরি করে সব কথার করে বেগম পাড়ায় দাঁড়িয়ে বানাবা, আর আমরা মুখের মধ্যে কুলুপ লাগায় বলে থাকবো এ হইতে পারে সম্পদ আমাদের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআন হচ্ছে গোটা জাতির জন্য মহৌষধ, এই কোরআন হচ্ছে গোটা জাতির জন্য মহৌষধ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি এই কোরআন নাযিল করেছি গোটা জাতির মহৌষধ হিসাবে। বিশ্বনবী ছিলেন গোটা জাতির জন্য আত্মিক এবং শারীরিক ডাক্তার। সুবহানাল্লাহ বলেন না? কথা বুঝেন না মনে হয় আপনার। বিশ্বনবী ছিলেন গোটা জাতির জন্য আত্মিক এবং শারীরিক ডাক্তার। হিজরি 6 কত হিজরি? 6 হিজরি হুদায়বিয়া সন্ধির পূর্বক্ষণে। খেয়াল করে শুনুন, এখানে আলেম ওলামারা আছে। নাম তার খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর জলিল পদস্থ সাহাবী। খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সাহাবী, আমাদের যারা নবমুসলিম হয়েছে অথবা ইসলাম কবুল করতে চায়, এই জাতীয় লোকদের বাসায় গিয়ে গিয়ে করেন হয়ে যাবে। হ্যাঁ, এই জাতীয় লোকদেরকে বাসায় গিয়ে গিয়ে কোরআন শিক্ষা দাও। কোরআন শিক্ষা দিতে গেছে। গেছে কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের বাড়ি। কার বোনের বাড়ি? খুব কি ঠান্ডা হইতেছে? কথাগুলো কি খুব ঠান্ডা ঠান্ডা মনে হইতেছে? আমি বলে ফেলবো কিন্তু 1 মিনিট আর 2 মিনিটে, কিন্তু ভাই আসলে তো 2 মিনিটের বিষয় নয়, গোটা জিন্দেগির বিষয়। আজকের এই মাহফিল আপনার নাজাতের জরিয়া হতে পারে যদি আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন, আর যদি সিদ্ধান্ত না পাল্টান, ওই বেটার দশা আর কি গান পাড়া রূপবানের গান শুনতে যা। কার গান? আপনার কালে মনে পরিচিত ছিল, আমরা কালে অত পরিচিত না। আমরা কালে হলো মমতা, মমতার গান। এই বেটা রূপবানের গান শুনতো। রূপবানের গান শুন না, এই ইচ্ছা করছে তো, ইচ্ছা করছে করে নাতি বাইতেছে, জিগাইছে, দাদা কি শুনে আস? ও নাতি, রূপবান বেটা না বেটি। রূপবান বেটা না বেটি। আপনারা কি এই দেশে বলি যে অবস্থায় কি করলো এটা বাইক লয়ে যাবার আর সুযোগ পেলাম না। 1 নম্বর আল্লাহ তত্ত্ব দিয়েছিলাম। 2, সেই আল্লাহ কোরআন নাজিল করেছেন গোটা জাতির মহৌষধ হিসাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গোটা জাতির আত্মিক এবং শারীরিক ডাক্তার। 6 হিজরির আগে, হুদায়বিয়া সন্ধির আগে আগে খাব্বাব বিন আরিফ হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করাচ্ছেন। এই দিকে দারুন নদওয়াতে বসে, এই পিকচার শেষের অংশটা 6 হিজরির আগে, কিন্তু ঘটনাটা আগে ঘটে গেছিল। ঘটনাটা আগে বলি। সে হলো খাব্বাব বিন আরিফ কোরআন শিক্ষার জন্য হাফসার ঘরে গেছে, কোরআন শিক্ষা দিচ্ছে। এই দিকে দারুন নদওয়াতে বসে 24টা গোত্রের যুবকদেরকে একসাথে করা হলো। এর মধ্যে সিদ্ধান্ত, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক নক্ষত্র, যার দিকে তাকালে পরে মুমিনের জন্য সগীরা গুনাহ মাফ হয়ে যেত। তওবা করলে তার কবিরা গুনাহ পর্যন্ত মাফ হয়ে যেত। যুবকরা,
আজকে শুধু না, দেখো না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ো না, জানো না? এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছে, সিদ্ধান্ত গৃহীত হল। ওমর রাদিয়াল্লাহু তাআলা, বড় ঘটনা সেটা বলবো না, শুধু তিনটা বলে দিচ্ছি। সেখানে নিয়ে আসা হলো এই খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা 6 বছর পরে, হিজরতের 6 বছর পরে বিরুদ্ধবাদীদের হাতে আক্রান্ত হলো। কি হলো সেখান থেকে এটা জানেন আপনারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন, এখান থেকে তলোয়ার নিয়ে বিশ্বনবীর দরবারে গেছেন, কুশবদ্ধ করেছেন, ইসলাম কবুল করেছেন, এইগুলো হয়েছে। খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা 6 বছর পরে বিরুদ্ধবাদীদের আক্রান্ত হলো, ধরে নিয়ে গেল মরুর প্রান্তরে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া এই শরীর মুবারককে কতবার ছুঁয়েছিলেন, ধরেছিলেন, ছুঁয়েছিলেন খাব্বাব বিন আরিদকে। খুব জলিলবদ্ধ সাহাবী ছিল। বিরুদ্ধবাদীরা মার দিল, এমন মার, বস্তাবন্দি করল। বস্তাবন্দি করে বিরুদ্ধবাদীরা নিচে আংরা দিয়ে আগুন জ্বালালো। আগুন জ্বালানোর পরে নিচ থেকে আগুন গিয়ে খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা শরীরটা, তার গায়ের এগুলো হয়ে পরে আগুন নিবেছিল। হামাগুড়ি খেয়ে বিশ্বনবীর দরবারে খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা গিয়েছিলেন সেদিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মাসে করে দিয়েছিলেন সারা শরীর। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুদিন পরে খাব্বাব বিন আরিদ ভালো হলেন। এই দিন কি বিজয়ী হলো, সামনের দিকে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন হঠাৎ করে কাপড়ে আস্তিন তুলা দিলে পরে দেখতে পেল যে তার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত। খাব্বাবকে বললেন, ও খাব্বাব, অদুষ্ট, তোমার এইরকম কেন? তখন তারা বলল, ইসলামের প্রাথমিক যুগে আমাকে দ্বীন থেকে সরানোর জন্য, ইসলাম থেকে সরানোর জন্য, কোরআন থেকে সরানোর জন্য, নবী প্রেম থেকে সরানোর জন্য আমার এরকম চেষ্টা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিশ্বনবীর হাত মোবারক দিয়ে সেই খাব্বাবের সারা শরীর মাসের বদলতে আল্লাহ তাআলা অপারেশন থিয়েটারের যে কাজ করতে বিশ্বনবীর হাত মাসে দিয়া সেই রকম শরীর সুন্দর হয়ে গেলে। এই ছিল শারীরিক যাত্রা। আত্মিক যাত্রা ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই বিশ্বনবীকে বললেন, ও নবী মুহাম্মদ, এই পৃথিবীতে তোমাকে প্রেরণ করেছি আমার দ্বীনকে বিজয় করার জন্য। বলেন, দ্বীনকে বিজয় করার জন্য। দ্বীন বিজয় হবে কিভাবে? আপনারা কেউ দ্বীনের পক্ষে কথা বলবেন না, দ্বীন বিজয় হবে? আপনারা কেউ দ্বীনের জন্য মার খাবেন না, দ্বীন বিজয় হবে? বিশ্বনবী নিজে মার খেয়েছেন, 3 বছর শিয়াবে আবু তালেবের জেল কেটেছেন। বিশ্বনবীর খাদিজা সহ 3 বছর সামথিং 3 মাস শিয়াবে আবু তালেবের সবাই বয়কট করেছিল। তায়েফের ময়দানে বিশ্বনবী নিজে রক্তাক্ত হয়েছিলেন। বদর উহুদ যুদ্ধে শিরস্নান ভেঙে বিশ্বনবীর কান্দান মুবারক শহীদ হয়েছিল। অসংখ্য নবী রাসূলরা সেদিন, অসংখ্য সাহাবায়ে কেরামদের প্রাণ ঝরেছিল। বিশ্বনবী আসলেন, এই প্রধান মাধ্যম হলো সালাত। সালাতে দাঁড়িয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিনদের গুণাবলীর মধ্যে এটা আল্লাযীনা ইয়াকুমুনাস সালাহ, নামাজ কায়েম হবে তার প্রধান মাধ্যম। কেন? এই সালাত হচ্ছে বাইনাল কুফরি ওয়াল মুমিন, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য করার মাধ্যম হচ্ছে একমাত্র শুধুমাত্র সালাত। চিৎকার দেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই সালাতের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে সালাত আদায় করেছেন। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর ইমামতিতে সালাত আদায় করেছেন। কিন্তু তাদের মধ্যে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শান্বিত হয়ে এক চুল পরিমাণও দিন থেকে, ঈমান থেকে, ইসলাম থেকে সরে আসে নাই। আজ যদি এরকম তেজদীপ্ত ঈমানদার তৈরি হয়, তাহলেই আমার পরিবারে দিন বাস্তবায়ন হবে। ঠিক না বেঠিক? এই দিন বাস্তবায়নের ব্যাপারে বিশ্বনবী বলছেন আইয়ুল আমালে আফদাল। বিশ্বনবী বললেন আইয়ুল আমালে আফদাল, কোন কাজটা সর্বোত্তম? আবু যর গিফারী থেকে বর্ণিত। বিশ্বনবী বললেন কোন কাজটা সবচেয়ে সর্বোত্তম, সবচেয়ে ভালো? আল্লাহর নবী বললেন আল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা, ওয়াল জিহাদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় সংগ্রাম। এই সংগ্রাম হচ্ছে প্রাণান্তকর চেষ্টা। নিজের জীবনের সবটুকু উজাড় করে দিয়ে আল্লাহ দ্বীনের পক্ষে যারা কাজ করেছে, আল্লাহ পাক তাদেরকে বলেছেন আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। নবী এইরকম চতুর্পাশে ঘুরিয়ে বসা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন তোমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও? আপনারা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান? কারা কারা চান একটু হাত তুলে দেখা। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান যারা, তাদেরকে ডিক্লেয়ার করেছেন আল্লাহ তাআলা। বলছেন তোমরা সংগ্রাম করো, ঈমান আনো আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে। আপনারা ঈমান আনছেন না? ঈমান যারা আনে তারা আগেই তো বললাম এই কথাগুলো বলে। আর এরপরে বলছে ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। এই সংগ্রামের কথা শুনলে মনে হয় এটা কার্যকীর্তনের বিষয়। অথচ বিশ্বনবী বললেন না, ইসলামের দ্বীনের খুঁটিকে যদি সমুন্নত করা যায়, দ্বীনের খুঁটিকে যদি শক্তিশালী করা যায়, দ্বীনের খুঁটিকে যদি এই খুঁটিকে বাস্তবায়নের জন্য যদি এগিয়ে আসে, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জাতীয় মানুষগুলোরে আল্লাহ তাআলা ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আমার দিকে নজর নাই, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআন মানব জাতির জন্য সুপারিশ করবে কিয়ামতের দিন। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। এই কোরআনকে এক জায়গায় বলা হয়েছে আমানত। আল্লাহ তাআলা বললেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। গোটা পৃথিবীর হিদায়াতের মশালে কিতাব, এটা হচ্ছে সুউচ্চ মিনার। এই মিনারের নিচে যারা অবস্থান করবে, বিশ্বনবী বললেন সবগুলো মানুষের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। এই দিন বিজয় করতে যাইয়া যারা এই রাস্তায় হাঁটে, এই রাস্তা সহজ নয়। এই রাস্তা কণ্টকাকীর্ণ রাস্তা, এই রাস্তা কুসুমাস্তীর্ণ নয়, ফুল বিছানো নয়।
এই রাস্তায় যারা হাঁটে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবায়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তোমাদের জান্নাতের বিনিময়ে জানার মাল ক্রয় করে নিয়েছি। প্রিয় ভাইরা, এখানে আল্লাহ তাআলা ধমক দিচ্ছেন, তোমার কিসের চিন্তা, কিসের দুশ্চিন্তা করো? তুমি যদি আল্লাহর দিকে আহ্বান করো, তুমি যদি কোরআনের দিকে আহ্বান করো, কোরআনের সমাজ কায়েমের জন্য এগিয়ে আসো, তাহলে কি হবে? আমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। চিৎকার করুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জাতি তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, এই জাতি তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। জেলে যাবে তো ভেঙ্গে যাবে না, মুসকে যাবে না, ভেঙ্গে যাবে না, মুসকে যাবে তো ভেঙ্গে যাবে না। ঠিক না বেঠে? মুসলমান জাতি বীরের জাতি, মুসলমান জাতি ইব্রাহিমের জাতি। জাতির পিতা ইব্রাহিম ভরকে গেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে কি ভরকে গেছিল? মুসা আলাইহিস সালাম ফিরাউনের সামনে কি ভরকে গেছিল? আল্লাহ। কেন ভরকে যায়নি? তারা জানে তার গাইড করছেন কে? স্বয়ং আল্লাহ। ইন্নাল্লাহা আশতারা। তুমি কিসের ভয় করো? তোমার মাল আল্লাহর রাস্তায় দিতে চাও না? অথচ বিশ্বনবী বললেন, তুমি যা খাইলা, যা করলা, যা দিলা, যা করলা, দান করলা, তাই তোমার জন্য হইলো, যা রেখে গেলা সব তোমার উত্তরসূরির জন্য হয়ে গেল। ঠিক না? কথা বুঝে আসে নাই? এই দেশের সবচেয়ে শিল্পপতি যিনি, উনিও যদি মারা যায়, তাহলে উনি কি মকমলে কাপড় দিয়া ইয়া হবে? কাপড় দেওয়া হবে না। খুব কোট কাট দিয়া দামি কোট, দামি পাঞ্জাবি দেওয়া হবে? 3.5 হাত জায়গার বেশি দেওয়া হবে? কি বোঝা গেল? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। দলিল দিয়ে দিচ্ছি সব কোটি কথার পিছনে পিছনে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই সে ভালো আমল করে, দেখতে চাই। এই পথে যারা হাঁটবে, এই পথে সুন্দর পথ মসৃণ নয়, এই পথ কুসুমাস্তীর্ণ নয়, এই পথে পরীক্ষা আছে। কোথায় আছে? সূরা বাকারা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। যারা দিনের পথে হাঁটে, ইসলামের পথে হাঁটে, কোরআনের পথে হাঁটে, তাদেরকে পরীক্ষা করা হবে অবশ্যই। কে বলেছেন? তাহলে আল্লাহর কথা মিথ্যা হবে না সত্য? আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় ঘুমন্ত জাতিকে বললেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আহাসিবান নাস, মানুষগুলো ঘুমায় আছে, নাকে তেল দিয়ে ঘুমায় আছে, ভাবছে লেপ কুসুকের ভিতরে ঘুমায় জিন্দিগি কেটে দিবে। আল্লাহ বলতেছেন না, এই কথা কইবা যে আমরা ঈমান আনছি আল্লাহ, আর তোমরা কি কেউ পরীক্ষা করতাম না? না, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। এই পথে চললে ভীতি দেওয়া হবে, ভয় দেওয়া হবে। এই পথে আসলে তোমার শহীদ হওয়া লাগবে, এই পথে আসলে তোমার জেল খাটা লাগবে। এগুলো আল্লাহ তাআলা বলতেছে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু, দারিদ্রতা দেওয়া হবে, ওয়ানাকসিন মিনাল আমওয়াল, সম্পদের কমতি হবে, ওয়াল আনফুস, জান যাবে, শহীদ হবে। বিশ্বনবী আসলেন গোটা পৃথিবীর মানব জাতির হিদায়াতের জন্য। বিশ্বনবী বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। বিশ্বনবী হাঁটতে হাঁটতে কাবার চত্বরে গেলেন। সেখানে বসা কাবার সিঁড়িতে আবু জেহেল, উতবা, শাইবা, 3 জন বসা। 3 কাফেরদের লিডার। বিশ্বনবী যখন একা একা পাইলেন, আর অন্যই তারা হাতের কাছে পাথর দিয়ে বিশ্বনবীর কপালে 3টি মেরে দিল। কপাল থেকে 3টি মেরে রক্ত বেরিয়ে আসে।
বিশ্বনবী একা একা, সেখানে প্রতিবাদ করার শক্তি ছিল না, অথবা প্রতিবাদ করে নাই। বিশ্বনবী দৌড়ে বাড়িতে আসলেন। প্রতিমধ্যে শিকারের মধ্যে গিয়েছিল তার চাচা আব্বাস, পরবর্তী ইসলাম কবুল করেছিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রতিবদ্ধ এক ব্যক্তি পাইল, বলল তুমি বাড়ির খবর রাখো নাকি? তোর বলল না, আমি তো 3 দিন ধরে শিকারে আছি, বলতে পারি না। তো কো ইয়া আবু জাহেল তো তোমার বাতিজারে মারছে। আমার কথা বুঝতে পারতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা পুরুর মধ্যে শুয়ে পট্টি পানি দিচ্ছিলেন কপালে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটাকে ঘুরিয়ে ফেললেন, ঘুরিয়ে বিশ্বনবীর কাছে চলে আসলেন। দৌড়ে বাড়িতে আয়েশা দেখতে পেল বিশ্বনবী রক্তাক্ত অবস্থায় খাদিজা এখানে সেবা দিচ্ছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আব্বাস সহ্য করতে পারে না, কাবা চত্বরে খোলা তরবারি নিয়ে গেল, গিয়ে সেরা তীর ধনুক দিয়ে তীর মার হলো। তীর মারলে পরে একজনের গায়ে লেগে রক্ত হুমকি মেরে আব্বাসের সারা শরীর ভরে গেল। বিশ্বনবীর কাছে দৌড়ে আসে। ঐতিহাসিক ইসাবেল্লাহ বর্ণনা করেন, রাসূলের কাছে আসলে পরে একেবারে শিওরে আব্বাস বসে বলছে, ও ভাতিজা, দেখো তোমার শত্রুরা আমি মাইরা আছি। আল্লাহর নবীজি বললেন, ও আমার চাচা, কাকে তুমি মেরে আসছো? কাকে তুমি আহত করে আসছো? কাকে তুমি দেখা দিয়ে আসছো? রক্তে রঞ্জিত করে আসছো, তোমার শরীর রক্ত ভরে গেছে, এটা আমি দেখতে চাই না। যদি আব্বাস তুই আমার সামনে এখন বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষী যদি দেয়, তাহলে আমি এই জমিনের সবথেকে বেশি খুশি হই আমি মুহাম্মদ। আব্বাস চলে যাইতেছিল, ফিরে আসলো বললো, মুহাম্মদ ভাতিজা, তোমার তো আমি শুধু ভাতিজা হিসেবে দেখতেছিলাম, কিন্তু আজ থেকে প্রমাণ হলো তুমি তো শুধু ভাতিজা নও, তুমি জমিনের নিচে ফেরেশতা চাইতে সেরা মানুষটাই তুমি আমার ভাতিজা। বিশ্বনবী আসলেন, এইভাবে করে ইসলামের দিকে মানুষগুলোর আহ্বান করা হলো, নিয়ে আসা হলো, দল বাঁধা হলো, মানুষগুলোর একত্রিত করা হলো, ট্রেনিং দেওয়া হলো, প্রশিক্ষণ দেওয়া হলো, শিক্ষা দেওয়া হলো, কোরআনের শিক্ষা দিয়ে গোটা সমাজ ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করা হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অন্তিম মুহূর্তে হিজরতে যাবেন। এর আগের বছর আল্লাহর নবীজি চতুর্দিকে সব সাহাবায়ে কেরাম যেখানে যেখানে ইসলাম কবুল করেছেন মুসলমানেরা, সব মুসলমানদের উপরই কাফেররা চরম নির্যাতন শুরু করলো, নিষ্পেষণ শুরু করলো। চতুর্দিক থেকে বিশ্বনবীর কাছে খবর আসতে লাগলো। চরম নির্যাতন নিষ্পেষণ শুরু হয়ে গেলে পরে বিশ্বনবী বললেন, কাউকে কাউকে আবি সিরিয়ায় হিজরত করতে বললেন, কাউকে কাউকে সিরিয়ায় হিজরত করতে বললেন। এইভাবে করে হিজরত করা শুরু করে দিল, নিজের বাড়িতে থাকতে পারল না। বিশ্বনবী এক সময় যখন এরকম বিকট সন্তুষ্ট হয়ে গেলেন, খাদিজার করে আসলেন। খাদিজাকে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার আত্মার উপরে ভীষণ ভয় করতেছি গো খাদিজা। ও খাদিজা, আমি ভীষণ ভয় করতেছি, আমার আত্মার উপরে আমি নাকি বিপদে পড়ে গেছি, আমি ভয় করতেছি আমার শরীরে। খাদিজা দেখেন কেমন স্ত্রী, আল্লাহর নবীর সান্ত্বনা দিয়ে বললেন সেদিন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদান, আপনাকে ওই আল্লাহ কোনদিন অপমানিত পদস্থ লাঞ্ছিত করবেন না। কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয়তার বন্ধন অটুট রাখেন। হ্যাঁ, কঠিন জায়গা। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার বন্ধন অটুট রাখেন।
এখানে কয়জন আছে ভাইয়ের আমার কথা বলছেন? আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।